এই বৃষ্টির মধ্যে খিচুড়ি আমার চ্যানেল তোমরা আগেও দেখেছো কেএফসির ভিডিও। এক্সাইটেড তো অবশ্যই, আসছি অনেক মাস পরে, আগে থেকে খাওয়া বন্ধ। আজকে একটা আনন্দ হয়ে গেল। চিকেন বিরিয়ানি আমার মেয়ে আর রোহিতের। গুড মর্নিং। আজকে যাচ্ছি একটা উদ্দেশ্যে, কিসের জন্য বাইরে বেরোচ্ছি ভিডিওটা দেখতে থাকবো। নমস্কার, আমি রোহিত, আমাদের চ্যানেল RS মিনি স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বর্ষার ওয়েদার, সারাদিন ঝিমঝিমিয়ে বৃষ্টি, বেশ ভালোই লাগছিল। তোমাদের যদি কারোর এরকম ওয়েদার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্টস করে জানিও। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ছোট থেকে বড় হয়ে ওঠা আমরা বাদুজায় এই স্কুলটাতে পড়াশোনা করেছি। তো চলো আমাদের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের প্রত্যেকটা মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম, তো চলো। সো আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এখন আবার চলেছে শ্বশুর বাড়িতে। বৃষ্টি হচ্ছে বাইরে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, বাইক চালাতে একটু অসুবিধা হচ্ছিল ঠিক। তো আজকে আবার স্পেশাল মেনু হতে চলেছে। মানে আমার শাশুড়ি মামুনি একটা রেসিপি করছে। কি করছে চলো ভিডিওতে দেখতে থাকো, নাকি বলে দেবো? বলে দাও। আচ্ছা বেশ, চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, স্পেশাল চিকেন বিরিয়ানি আমার মেয়ে আর রোহিতের কি বলবো, বিবাহবার্ষিকী বললো, হয়নি এখনো বিবাহবার্ষিকী, মানে এতে আর কি বলে প্রথম পর্যায়ে। দাদা বিবাহবার্ষিকী আসতে চলেছে, সবে হয়েছে, তাই উপলক্ষে সেম ডেটে মার তরফ থেকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে। এখন সবেমাত্র এলাম, দেখো জামা আপন শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে খিচুড়ি, কোনো তুলনা হয় না। দেখো এখন অলমোস্ট 12টা, এখন 12টাই বেজে গেছে। আর 1-2 ঘন্টা পরেই লাঞ্চ করব, যার জন্য বাটিতে করে নিয়ে নিয়েছি। আজকে বিরিয়ানিটা কি একটু অন্যরকম করে হচ্ছে নাকি বলুন তো? স্পেশাল ভাবেই করবো, একটু দেখি কিরম হয়। প্রথম ট্রাই করছি এরকম ভাবে। আচ্ছা বেশ, অন্যভাবে করতাম কিন্তু আজকের অন্যভাবে ট্রাই করবো, দেখা যাক কতদূর কি হয়। না নিশ্চয়ই ভালো হবে। আমার মার হাতের বিরিয়ানি হেভি হয়, আজকে দেখছি আবার অন্য প্রসেসে করছে, এটা খেয়ে দেখবো কেমন হয়। সো তারপর একটু বেরিয়ে পড়েছিলাম বাইরে। কি কাজের জন্য বেরিয়েছি? হ্যাঁ, আমার শ্বশুরমশাই একটা ফোন কিনবে, তো সেটাই দেখতে বেরিয়েছিলাম। তোমাদের যেহেতু ভিডিওর প্রথমেই বলেছিলাম কোন উদ্দেশ্যে আমরা আজকে বেরোচ্ছি, এটাই মেন রিজন আজকে বসিরহাটের দিকে আসা। তো আমরা যখন এসেছিলাম একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যার জন্য রেইনকোট পরে যেতে হয়েছে। আর শ্বশুরবাড়ি আস্তে আস্তে বেশ অনেকটাই সময় লেগে গেছিলো। তো শাশুড়ি মা এখন বিরিয়ানি আমাদের সার্ভ করে দিয়েছে। মেন এটা হচ্ছে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি হয়েছে আজকে। আর সত্যি বিরিয়ানিটা গালে দিতে একদম স্মুথলি, একদম অসাধারণ হয়েছে যাকে বলে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিরিয়ানি খেলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিকেলে একটু বেরোবো, কোথায় যাচ্ছি। আর সন্ধে হয়ে গেছে, এখন যাচ্ছি একটু বাইরে বসিরহাটের দিকে। ওখানে কিন্তু আমাদের ফোন খুব একটা সব কটা পছন্দ হয়নি, তো এবার যাবো বসিরহাটের দিকে, একদম প্রপার বসিরহাটে গিয়ে দেখবো কি ফোন আছে না আছে। তো চলো। তো ফোন তো দেখা হয়ে গেছে, এরপরে আমরা যাচ্ছি এখন বসিরহাটে এক জায়গায় ভালো ফ্রাইড চিকেন পাওয়া যায়। তো দোকানের নাম এবং সমস্ত কিছু ভিডিওতে তোমরা দেখে নাও তাহলে। ভাই আমার চ্যানেল তোমরা আগেও দেখেছো কেএফসির ভিডিও, তো আজকে আবার চলে এসেছি কেএফসিতে। দেখতে পাচ্ছ অনেক কিছু আছে, তার মধ্যে থেকে আমরা নিয়েছি ক্রিসপি চিকেন উইংস 2 পিস, ঠিক আছে? এর আগেও খেয়েছি, ভালোই টেস্ট আছে। চলো তাহলে, তো চলো ভিতরে চলে এসেছি, ঠিক আছে? কেএফসি চিকেন এর আগে তো অনেক খেয়েছি। এক্সাইটেড তো অবশ্যই, কারণ আমি এখানে আসছি অনেক মাস পরে, কারণ 3 মাস তো আমরা ছিলামই না, তারও অনেক আগে থেকে খাওয়া বন্ধ, তারপরে বাড়ি আসারও 1 মাস পরে এলাম, চলে এসছি।
তো ওই জন্য আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল। তাই আমি ভাবলাম চলো, ও তো আসতে চাইছিল না, জোর করে নিয়ে চলে এসেছি। ওটা দেখিয়ে দাও। ও ভাই ফাইনালি অনেকদিন পরে খাচ্ছি, বারবার মনে হচ্ছে আসছে, কিন্তু দিয়ে যাবে তো নাকি? আমি তো জিজ্ঞেস করে আসি, রিসার্চ করুন পেয়ে আচ্ছা। আপনি ইউটিউবার, ঠিক আছে, আমরা গেছি আছি না, ফেসবুকে আছি, ইউটিউবে আছি। না বলে হ্যাঁ আমি হ্যাঁ দেখা না, একটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে আমাদের। তো ফাইনালি চলে এসছে আমাদের, দেখো। সো চলো, আমি না তুমি মশলা বেশি খাও বলে যতটা পেরেছি মশলা ভরে ভরে এনেছি। দেখো নিরামিষটা খাওয়াটা কিন্তু ঠিক না, ঠিক আছে। তো KFCর ভিডিও আমি আগেও ছেড়েছি চ্যানেলে, বেশ ভালোই রিচ পেয়েছে। তো ফেসবুকে ছাড়বো এবার ভাবছি, একবারে চলে গেছি। সো আমি চলে এসেছি বসিরহাটের QFCতে। অনেকদিন পরে এসেছি, খেয়ে প্রাণটা বেশ একদম ফুরফুরা হয়ে গেল। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যেবেলা গেছিলাম শ্বশুরমশাইয়ের ফোন কিনতে, মানে শিল্পার বাবার ফোন কিনতে। তো ফোন তো কেনা হয়ে গেছে, আর বাড়ি আসতে আসতে শিল্পাদের বাড়িতে অনেক লেট হয়ে গেছে। আর এখন খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হব। এখন অলরেডি 9টা বেজে গেছে, আর খাওয়া দাওয়া করে বেরোবো। হ্যাঁ, অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজে গেছিলো। বেরোতে বেরোতে আধ ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলো বেরিয়ে যাবো। সো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 9:30, 9:30 বাজে। তো এখন বেরোবো বাড়ির দিকে, তো চলো। চলে এসেছি বাড়ি। সো বাড়িতে এসছি, দেখছি আজকে আমার একটা দাদার জন্মদিন। এই সমস্ত কিছু এসছে হচ্ছে মামার বাড়ি থেকে, যেহেতু আজকে বড় মামার বড় ছেলের জন্মদিন। তো সেই উপলক্ষে এই সমস্ত কিছু আজকে যা যা যেভাবে আমরা সময় কাটিয়েছি, যেগুলো করলাম, সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, এখন করেই সাপোর্ট করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকো। ও আই এম হাংরি, এইভাবে খাচ্ছে, ঠিক আছে, ডোন্ট মাইন্ড, কিছু করার নেই। চুল দেখি হাতে পুরো লেগে গেছে।